পার্সের সাইজ গুলো দেখো, একদম নেমন্তন্ন বাড়ির পার্সে, তাই না? কোনটা নেবে বলো? আমি আমশিটা নেবই। বড়নগরের বাড়িতে জানো তো একটাই সমস্যা, আজকে এই লেগটা খেয়ে কিন্তু সৌরভকে অসাধারণটা বলতে হবে একবার। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সানডে, কালকের দিনটা আমরা সবাই রেস্ট নিয়েছি। শুধু রেস্ট বলবো না, রেস্টের সাথে সাথে আড্ডাটাও খুব ভালোভাবে জমেছিল। দিদিও অ্যাকচুয়ালি এখানে আছে, তাই জন্য আড্ডাটা বেশি ভালোভাবে জমছে। আর বাবা এখন একদম ফিট অ্যান্ড ফাইন, ডাক্তার বলেই দিয়েছিল আফটার কেয়ার সেরকম কিছু নেই। তো বাবা পারলে আজকেই বাজার চলে যায়, কিন্তু আমরা আর কি ধরে বেঁধে আটকে রেখেছি যে না, অ্যাটলিস্ট 7টা দিন তুমি বাড়িতে থাকো। বাবার আর কি সকাল সকাল বাজার না গেলে না মনে হয় দিনটা ভালোভাবে শুরু হয় না। তো সেই দায়িত্বটা এখন নিয়েছে সৌরভ। বাবা বাজারে যায় 7টা, আর সৌরভ নড়ে চড়ে যেতে যেতে মোটামুটি 10:30। আর বাবা বলতে থাকে তুই বাজারে গেলে কিচ্ছু পাবি না। এটাই আমাদের এখন সকালবেলার ট্রেন্ড, তোমাদেরকে বলে দিলাম। তো আমাদের এখন বেজে গেছে 9:30। সৌরভ মোটামুটি 8:30 থেকে ভাবছিল যাবে যাবে যাবে, এখন ভাবছে ব্রেকফাস্ট করে যাবে। মামনিকে জিজ্ঞাসা করলে সব কিছু পাবে কি পাবে না। তো চলো এখন নিচে যাওয়া যাক, ব্রেকফাস্ট বানানো যাক। কি আজকে হবে বাজার নাকি? হ্যাঁ, রোববারের বাজার মানে সারাদিনই বসে থাকে, সারাদিনই বসে থাকে, যখন যাবে তখন পাবে। আর বাবা বলছে রোববার তো তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যাবে। শুধুমাত্র ছেলেকে দোষ দিয়ে লাভ নেই, আজকে মাও খুব লেট দেরি করে উঠেছে, তাই পুজোতেও দেরি হয়ে গেছে। 9:30 বেজেছে, সব কাজ দেরি। মামনিদের অ্যাকচুয়ালি কি বলতো, সময় মতন সবকিছু করতে হবে। আমাদের ঠিক আছে ঘড়িটা, আমার বাড়িতে তো মানে কোনো ঘড়িই নেই, তাই না? আমরা ঘড়ি মেপে চলি না। তো আমি এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট বানাবো, কারণ এখানে আসলে ব্রেকফাস্টের দায়িত্ব আমারই থাকে। তো সকালবেলা সুইগি ইনস্টামার্ট থেকে বেশ কিছু জিনিস আনানো হয়ে গেছে, চলো নিচে যাওয়া যাক। ব্রেকফাস্টের আইডিয়া হচ্ছে এগ মেও স্যান্ডউইচ। তো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আর টমেটো অ্যাড করেছি, আর হার্বস, নুন আর মেয়োনিজ অ্যাড করেছি। তো মেয়োনিজ আর চিজটাই অ্যাকচুয়ালি অর্ডার করার ছিল। তো মোটামুটি আমার হয়ে গেছে, জাস্ট গ্রিল করবো আর হয়ে যাবে। আমাদের এগ মেও স্যান্ডউইচ একদম রেডি। এটা মামুনির খুব ফেভারিট, আগের বারই মামুনি বলেছে বানানোর জন্য, তো আগের বারে টাইম পাইনি, আগের বারে টাইম পাইনি, তাই এবারে ভেবেই রেখেছিলাম বানাবো। তার সাথে আছে মিষ্টি। চলো আমাদেরটাও হয়ে গেছে। ফাইনালি 10:40 ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি যাচ্ছি এখন বাজারে। এখনো যেতে পারিনি, নড়ছে, খালি জিজ্ঞাসা করছে কি আনবো। এরাই এখনো ফর্দ রেডি করতে পারিনি, আমি কি করব? আমরা কালকে রাত্রিবেলা বলে দিয়েছিলাম কি কি আনতে হবে, দেখা যাক কতক্ষণে আসে। না এবার যেতেই হবে, নইলে না বাজারে আর কিছু পাওয়া যাবে না। লাঞ্চে হরি মটরই খেতে হবে। একদমই তাই, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। একদম খালি প্লেট নিয়ে বসে থাকো। যাও তুমি তাড়াতাড়ি। এমনিতে আলু পেঁয়াজ আর কিছু ভেজিটেবলস নিতে হবে, সেটা পরে নেবো। বাট ফার্স্টে মাছ কিনবো। কালকেও আমি বাজারে এসেছিলাম আর পমফ্রেট মাছ নিয়ে গেছিলাম, এত টেস্টি ছিল না। দেখা যাক আজকে কি পাওয়া যায়। আজকে রোববার, আশা করছি ভালোই কিছু পাবো। পার্সে নেওয়ার ইচ্ছা আছে, আর বাজারে কিন্তু যথেষ্ট ভালো ভিড় আছে। পার্সে মাছ নেবো ভেবেছিলাম, ভালো পার্সে মাছ কিন্তু পেয়ে গেছি, বেশ বড় বড় আর জ্যান্ত। এবার ভেজিটেবলস দিয়ে বাড়ি ফিরবো। মামনি আজকে বললো যে ছাদে গিয়ে কুমড়ো গাছটাকে দেখে আসিস, সত্যি তাই, সেটাই দেখতে এসেছি। দেখো ফুল তো হয়েইছে, আর এখানে কতগুলো কুড়ি এসছে, একটা কুমড়ো হবেই। নেক্সট বার এসে ছাদের কুমড়ো খাবো। না তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে সিকিম থেকে যে ছবিটা এনে আমি বাঁধিয়েছিলাম ওটাকে আমি সরিয়ে ফেলেছি, কারণ তোমরাও অনেকে বলেছিলে ওই ছবিটা নেগেটিভ ভাইবস ছড়ায়। সত্যি বলছি, মন থেকে আমার এইগুলো আসে না, কারণ আমার মনে হয় একটা ছবি যদি মানুষের ভাগ্য চেঞ্জ করতে পারতো, তাহলে আম্বানির বাড়িতে যে ছবিটা আছে সবাই যদি লাগিয়ে নিত, সবাই আম্বানি হয়ে যেত। তো এরকম ব্যাপারটা আমার মন থেকে আসে না, কিন্তু স্টিল ঠাকুরমশাই বলেছে, কানে শুনেছি, তাই ভাবলাম যে সরিয়ে দেওয়াই ভালো। তো আগে যে ছবিটা ছিল, যেটা আমি ডিআইওয়াই করেছিলাম, সেই ফ্রেমটাই আবার এখানে আটকে দিয়েছি। আমাদেরকে ঘড়িতে দেখিয়েছিলাম আমি 10:35 যাচ্ছি বাজারে, এখন বেজেছে 11:15। মানে লাস্ট 10 মিনিটে কিন্তু আমি বাজার করে নিয়ে চলে এসেছি। সৌমির ওপরে সমস্ত কাজ হয়ে গেছে, মানে বুঝতে পারছি তো কতটা এফিসিয়েন্ট আমরা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে দেখানোর পর দেখলাম হঠাৎ করে ঘড়িটাই বন্ধ হয়ে গেল, কি যে হলো বুঝতে পারছি না। বাবা এখানে বসেছিল, বলছে কি ব্যাপার হলো, কটা বাজে? আমি বলছি না গো 12টা বেজে গেছে। বলছে আমার পুরো প্ল্যানেট একদম চৌপাট হয়ে গেল, কি করলি তোরা, ঘড়িটাই বন্ধ হয়ে গেল। সিজনের ফার্স্ট কমলা লেবু খাচ্ছি, ওফ, এখানে খোসা ছাড়াচ্ছে, কি গন্ধ! মানে কমলা লেবুর এই গন্ধটাই না ভীষণ টেম্পটিং লাগে আর কি। মনে আছে আমার অফিসের পাশে টেবিলে বসে একজন খেত, মানে
জাস্ট সহ্য করা যেত না, মনে হতো দুটো তুমি কোয়া নিয়ে নিয়ে যেতে নিই। ঠিকঠাক। ঠিকঠাক খাবার মতন, খুব মিষ্টি নয়। পার্শে মাছ আনবে বলে সৌরভ বাজারে গেছিল, কিন্তু পার্শের সাইজ গুলো দেখো, একদম নেমন্তন্ন বাড়ির পাশে, তাই না? হ্যাঁ না ভালোই হয়েছে, রোববারের বাজার, এরকম পার্শের ঝাল হেভি জমবে। তো আমাদের কড়াতে ভাবলাম যে আজকে আর হবে না, ফ্রাইং প্যানে ভাজছি, এত বড় বড় মাছ তো ভেঙে যেতে পারে। আজকে কি কি রান্না হচ্ছে সেটা পরে বলছি। এখানে দুজনে সবজি কাটছে আর আমি মাছ ভাজছি। পার্শে মাছ অলমোস্ট ভাজা হয়ে গেছে, তবে লেজগুলো সবই মুড়ে গেছে, কারণ আমাদের ফ্রাইং প্যানের থেকেও মাছগুলো বড় হয়ে গেছে। আর এদিকে একটা শীতের সবজি হচ্ছে, এটা মামুনির স্পেশাল। এই দেখো এরকম চাকা চাকা করে বিট কাটা হয়েছে, এরকম আলু ভাজার মতন করে আলু কাটা হয়েছে, আর লাগছে ফুলকপি, পেঁয়াজ, পেঁয়াজটাও কিন্তু এরকম যেরকম স্যালাডে কাটি না সেরকম পেঁয়াজ কেটেছে, আর কড়াইশুঁটি লাগবে। তো এই দিয়ে আজকে একটা ঝোল টাইপের হবে, কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। আমার ডিপার্টমেন্ট ছিল এই ফুলকপিটাকে ভেজে তুলে রাখা, এটা কিন্তু পুরোপুরি মামুনির একটা রেসিপি। আর মামুনির রান্না দেখতে সবাই তোমরা খুব পছন্দ করো, তাই জন্য মামুনিকে বললাম যে এইটাই বানাও আজকে, সবাইকে দেখাই। আর এখন শীতকালে সবজিগুলো উঠছে, তো মানে শীতকালেরই এটা স্পেশাল বলা যেতে পারে, তাই না? আর শীতকাল ছাড়া হয় না। হ্যাঁ, তো চলো দেখাই কিরম ভাবে এটা বানাবে তোমরা। না আজকে শুট করতে গিয়ে কিন্তু বেগ পেতে হচ্ছে, দুজন রাঁধুনি। আমি সাধারণত রাঁধুনি, আর এ তো মানে ইনএক্সপিরিয়েন্স না, ভিডিওয় কিরম ভাবে করে বুঝতে পারছে না, তাই জন্য আমি একটুখানি আছি সাথে। আচ্ছা, পেঁয়াজ আর রসুন, একটু রসুন আর পেঁয়াজগুলোকে প্রথমে অ্যাড করে দেওয়া হচ্ছে। যখন আমি সেই মানে এডিনবার্গ থেকে এসে 6 মাস ছিলাম, তখন মামুনি একদম প্রো হয়ে গেছিল, মানে তখন তো আমি আর মামুনি রান্না দেখাতাম, তখন হেভি পারতো, কখন মশলা দিতে হবে, কখন খুন্তি নাড়তে হবে, কোথায় খুন্তি রাখতে হবে, এখন একটু ভুলে গেছি, মরচে পড়ে গেছে আর কি। আমি ভালো কাজ করে তারপরে সবজিগুলো দিতে হবে, সকাল বিকেল হয়ে যায়। মাছের ঝাল করলাম আর এটা করলাম, আমাদের দুবারই খাওয়া। তা মাছগুলো কিরকম এনেছি বলো আজকে? মাছগুলো কিন্তু মানে আমাদের সেরকম পরিকাঠামো নেই, মানে এত বড় মাছ ভাজার জন্য যে কড়াও আনতে হতো নাকি কড়া একটা? আনতে হতো, সেটা আমাদের ছিল না, তাই ল্যাবটা নিয়ে এলো না, কড়াটা নিয়ে আসতে হতো মাছের সাথে, ল্যাব সব উড়ে গেছে এরকম। পেঁয়াজটা কিন্তু দেখো হালকা ফ্রাই করা হয়েছে, একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার সব আনাজগুলো দিয়ে দিই। এখানে আছে হচ্ছে বিট, গাজর আর বিন। সবজিগুলো কিন্তু ভালো করে ফ্রাই করে নেবে, তা না হলে একটা র সবজি স্মেল চলে আসবে। এবার অ্যাড করে দেওয়া হচ্ছে আদা বাটা আর টমেটো। টমেটোটা একটু বেশি, আচ্ছা টমেটো একটু বেশি কোয়ান্টিটিতে, মানে শীতকালের সবজি তো, শীতকালে ধরো টমেটোটাও খুব ভালো ওঠে। একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেওয়া হচ্ছে চিনি। চিনিটা একটু বেশি কোয়ান্টিটি, মানে একটু মিষ্টি মিষ্টি হবে এটা। এবার একই সাথে কিন্তু ড্রাই স্পাইসেস অ্যাড করা হচ্ছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একই সাথে স্বাদ মতো নুন, আর এই সময় কিন্তু কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে দেখো কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর তারপরে কিন্তু লাস্টে সাঁতলাতে হবে, ওইটাই একটা মেন, মানে খুব সুন্দর একটা সোদা সোদা গন্ধও আসে। গরম মশলা দিয়ে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সাঁতলাতে হবে। আর জলটা অ্যাড করে ফুলকপিটাও দিয়ে দেবে, সেদ্ধ হবে। এটা তো কালারফুল সবজি বলা চলে, মানে এত সুন্দর রং হয় না বিটের জন্য। আজকে আমরা একটুখানি লেট হয়ে গেছি, বেজে গেছে প্রায় 1:30। আর ঝোলটা শুধু সাঁতলালে রেডি হয়ে যাবে, আর মাছের ঝালটা করতে হবে। আর এনাকে দেখে নাও, সকাল থেকে ইনি মিসিং ছিলেন ফ্রেমে, কারণ ইনি বাপের বাড়ির ন্যাশনাল ড্রেসে ছিল। আর কিছু বললাম না, বাকিটা তোমরা বুঝে নাও। এখানে আমার লেবুর রস কাছে, অ্যাকচুয়ালি দিদি এখানে আছে কেন বলো তো, মামুনি তো একটু টেনশন করেইছে, বুঝতেই পারছো। তো দিদি থাকলে, আমরা থাকলে একটুখানি গল্প টল্প হবে, মামুনির মাইন্ডটা একটু ডাইভার্ট থাকবে, তো সেই কারণে আর আমাদের আড্ডাটা ভালোই জমছে। আরে এখানে দাঁড়িয়ে আছে, তবে আমাদের কিন্তু লেবুর রসটা ইনি করে দিয়েছে। আমি সকাল থেকে প্রচুর কাজ করেছি, বাজার করেছি, লেবু কিনে এনে লেবুর রস বানিয়ে দিয়েছি। আর কি করবো, হ্যাঁ মানে সত্যি কথা, প্যাট অন দ্য ব্যাগ দরকার এটা। লাভর পাশে মাঠ, খেয়ে দেখতে হবে না কিরকম হয়েছে। দেশি না বিদেশি। সবাই আমাকে প্যান্ট দিচ্ছে, বলছে এত বড় তো বিলিতি হবে, দেখি খেতে ভালো হবে না। খেয়ে দেখো, আমি নিজে জাল দিয়ে ধরে এনেছি। আমি চ্যাংড়ামি মারছি আর কি। 10:30টার সময় গিয়ে আর বলছে যে মানে যখন পার্শ্ব মাছটা নিচ্ছি আর একটাই মাছ বেঁচে ছিল, মানে বাবা যেটা বলে একদম ঠিক কথাই বলে, যে তাড়াতাড়ি যেতে হবে, কাল থেকে তাড়াতাড়ি যাবে। না
10টার সময় যাওয়াটাই বেস্ট, বাজার আমি লেট করে যাই। আমি আমতেল নিয়ে গেছি পুনেতে। তো এই কাকু আমাদের বাড়ির এখান দিয়ে প্রত্যেক রোববার আচার নিয়ে যায়, এনার থেকে আমতেল সেই নিয়ে যাওয়া হয়েছে পুনেতে। কিন্তু এই কুলের আচারটা বেশ ভালো লাগছে। এটা কত গো? 30। আর এটা 30। এদিকে আছে 25 টক আচার, তেল আম। আর কি কি আছে এখানে? এখানে আছে আপনার আম, পাঁচমিশালি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, আমড়া, কাঁচা লেবু। লঙ্কাটা দেখি। ওটা ঝাল, বুঝলে? তো এই দুজন এখন এসছে আচার নেবে বলে। কোনটা নেবে বলো? আমি আমশিটা নেবই। আচ্ছা, আমি কুলটা নেবই। আর কি দেবো? এটা কিসের টেস্ট করছো? চালটা খুব ভালো করে চাল। কালকে রাত্রেবেলা অর্ণবও চলে এসেছে হোস্টেল থেকে, আমরা সবাই মিলে ভেবেছিলাম রোববার দিন দুপুরবেলা জমিয়ে বসে খেলা দেখবো ফাইনালটা। আর এখন দেখো পুরো গ্যালারি ফাঁকা, ইংল্যান্ড আর পাকিস্তানের ফাইনাল আর কে দেখবে। তাও আমি চালিয়ে দিয়েছিলাম, বাবা আর আমি বসে একটু দেখছিলাম। তো এখানে খাবার বাড়া হয়ে গেছে, লাঞ্চের সমস্ত প্রিপারেশন কমপ্লিট। খুব লেট হয়েছে বলবো না, 2:35। একদম রোববার এরকম না হলে চলে। এবার পরীক্ষা দেখতে হবে মাছগুলো ঠিকঠাক করে দেখে আনতে পেরেছে কিনা। বাট ফার্স্টে আজকে আছে ঝোল, তো সবাই এখানে খেতে বসে গেছে। এই ঝোলটা কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে খেতে। অর্ণবের কিন্তু অলরেডি পার্শে মাছ খাওয়া হয়ে গেছে, আর আমি একটা ছোটোখাটো সার্টিফিকেটও পেয়ে গেছি। মাছটা খুবই নাকি ভালো, দেখা যায় এখন খেয়ে। ঠিক আছে, খুব ভালো টেস্ট আছে, দেখো। সর্ষে বাটা দিয়ে কাইটাও খুব ভালো হয়েছে। মামুনি এই সর্ষের কাইটা হেভি বানায়। ডানলপে আমাদের একজনের সাথে মিট করার কথা ছিল, তো খাওয়া দাওয়া সেরে আমি গেছিলাম পার্লার, কারণ দেখতেই পাচ্ছ আইব্রো টাইব্রো করে সব চলে এসেছি। তারপরে গেছিলাম, তো এখন ফেরার পথে আমরা যাচ্ছি ট্রেন্ডস, কারণ পুজোর সময় আমরা কিছু শপিং করেছিলাম, তো গিফট কুপন পেয়েছিলাম। তো ফ্রিয়ের জিনিস কার না ভালো লাগে। 11 তারিখ থেকে 30 তারিখ অব্দি ভ্যালিড। তো এই রাস্তায় বলে ভাবলাম যে যাওয়ার পথে ঘুরে চলে যাই আর কি। আর কলকাতায় এসেছি, আর ওয়েদারটা এত ভালো এখন কলকাতার, সিরিয়াসলি আমরা খালি বলা বলি করছি, এরকম যদি ওয়েদার সারা বছর থাকে কি ভালো মজাই না হয়। আমরা ভাবছিলাম যে কাছাকাছির মধ্যে যদি কোথাও যাওয়া যেতে পারে, দেখা যাক কি হয়। তো এইটা করবো, মানে ট্রেন্ডসে একটুখানি ঢু মারবো, আর তারপরে বাসন কিনতে যাবো। No one else makes me feel this way. Don't know what you do. Hold my hand. আমাদের বাড়ির সামনে যে ট্রেন্ডসটা আছে, মানে যেটাতে এখন এসেছি, খুব ভালো কালেকশন, তাই ভাবলাম ফ্রিয়ের জিনিস তো ভালো জায়গা থেকেই নিই। একদম এটা ভালো দেখছি। মন্দ নয়। এই দড়িটা কিসের জন্য দিয়েছে? এরকম করে ধরে নিয়ে যাবো নাকি তোমাকে? Look me in the eyes. You and me. আমিও নেবো, পুরো হক বুঝে। হ্যাঁ, সেটাই দেখছি, বলছে আমিও একটা নেবো টি শার্ট। সুপারম্যান। ভালো দেখতে। সাইজটাও ঠিকঠাক আছে। হ্যাঁ একদম। নাও, আর কি বলবো বলো, আমি ভাবতে পারিনি এরা ভাবে যে আমার থেকে কেটে যাবে, ব্যাপারটা বুঝতে পারিনি। তোমাকে দেবো কেন? হ্যাঁ, ভাগ করে নেবো। অনেক এদিক ওদিক করে এইটা বেশ ভালো পছন্দ হয়েছে, পরেও ভালো লাগছে, তো এইটা ভাবছি নিয়ে নেবো ফাইনাল। না, আমরা সব কুপনগুলো কিন্তু আজকে ইউজ করতে পারলাম না, আরও 2টো কুপন আমাদের কাছে আছে, দেখা যাক সেটা পুনেতে গিয়ে হবে, কারণ 30 তারিখ অবধি তো ভ্যালিড আছেই। 8:30 বেজে গেছে, জানো, মামুনিদের চা খেয়ে নিতে বলেছিলাম, আর আমাদেরও মনটা এবার চা চা করছে, বাড়ি ফিরে চা খাবো। কিন্তু বাসনের দোকানে আর গেলাম না, কারণ আমার মনে হচ্ছে যে রোববার তো এই সময় যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তো কালকে যাবো। বর্ণগরের বাড়িতে জানো তো একটাই সমস্যা, সেটা হচ্ছে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় বোঝা যায় না। আমরা ফিরলাম তখন বাজে 8:30, তারপর কোথা দিয়ে 2 ঘন্টা বেরিয়ে গেল বোঝাই গেল না। চা নিয়ে বসলাম, আড্ডা হলো, জামাইবাবু এসেছিলো, দিদি তো আছেই। তখন বেজে গেছে 10:30, জাস্ট আমি ওপরে এসেছি, জানি চেঞ্জ করে এবার নিচে যাবো ডিনার করতে, কারণ মামুনিরা টাইমের মধ্যেই ডিনার করে, তো একসাথেই ডিনারটা আবার হবে। তো আমরা যখন আসছিলাম কলকাতা, তখন তো আমাদের টিকিট কাটা হয়নি, তোমাদের তখনই বলেছিলাম যে এখানে এসে পরিস্থিতি বুঝে তারপরে টিকিট কাটার ব্যাপার। কিন্তু মনে হচ্ছে সৌরভ ঝোলাবে,
কারণ যা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে অফিসটা খুলছে না, এবং- বাবা একদম ঠিক আছে, সেটা তো হ্যাঁ, ঠিকই সেটা আছে। ঠিক আছে। আমরা ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে ঘুরতে যাবো, বাবা যখন ঠিক হয়ে গেছে কোনো প্রবলেম নেই। আর শীত শীত ওয়েদার এই সময় ঘুরতে গেলে ভালোই লাগে। অফিস থেকে বারবার মেল আসছে যে এবার অফিসে আসো রেগুলারলি, বেস লোকেশনে ফেরার কথা তো সেই 1 এপ্রিল থেকে বলে আসছে, আমরা চলেও গেছিলাম, বাট এবার রেগুলারলি অফিসে যেতে বলছে। আমি যদি 2-1 দিন গেছি, বাট রেগুলারলি যাওয়ার কোনো প্রবৃত্তি আমার মধ্যে ছিল না, কিন্তু সেটা বেশি দিন চলবে বলে মনে হচ্ছে না। না, এবার সবারই অফিসটা খুলছে আর আমার মনে হয় উচিতও সেটা, কারণ অনেক হয়ে গেছে। বড্ড বেশি লেকচার মারছে, পয়সা পাচ্ছে মনে হচ্ছে, অফিসে ঘুষ ফুস দিয়েছি। না, আর একটা সত্যি কথা বলছি, আমি দেখেছি প্রত্যেক কোম্পানির একটা ব্রাঞ্চ এখানে থাকে কলকাতায়। কলকাতায় টিসিএল কগনিশন সবাই হ্যাঁ, আছে, বাট কিন্তু- আমার কোম্পানি নেই, বরং ছিল 2019-এ বন্ধ করে দিয়েছে। কি বলবো, আমাদের কোনো হোপও নেই যে এখানে ট্রান্সফার হয়ে যদি চলে আসা যায় আর কি। কারণ সৌরভের এক বন্ধু কিন্তু এখানে চলে এসেছে, মানে অ্যাক্সেঞ্চারে আছে। অ্যাক্সেঞ্চারে আছে, কলকাতায় আবার ব্রাঞ্চেও শিফট হয়ে গেছে। যাই হোক, যা আছে সেটাই নিয়েই অ্যাডজাস্ট করতে হবে। চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, নিচে যাই, ডাকছে, তিনি ডাকছে। কুকুরকু ডাকছে, আজকে কুকুরকু ডাকছে। তোমাদের কালারটা দেখাচ্ছি, দাঁড়াও। আজকে এই লেগটা খেয়ে কিন্তু সৌরভকে অসাধারণটা বলতে হবে একবার। সেই চিকেন কষা যেটার কথা তোমাদেরকে বলছিলাম, কালারটা শুধু দেখো। তো আজকে আমাদের ডিনারে রুটি আর চিকেন কষা, আর কি চাই। অনেকদিন পর খাচ্ছো হ্যাঁ, তুমি। ব্যাক টু ফর্ম। না, এবার আমি ডিনার করতে বসবো, আর অসাধারণ বলাটা নয়, তোমরা বুঝেই না, মনে মনেই বলে দিলাম, পরে কোনো একদিন সামনাসামনি বলা যাবে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করা, যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, গুড নাইট।